হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন রাত 9:30 থেকে বাছাই করা 20টা করে গুরুত্বপূর্ণ ইংরেজির প্যাডাগজির প্রশ্নোত্তর করছি। তো আজকে আমরা করব 21 নম্বর ক্লাস এবং টেটের ইংরাজির কিছু প্রশ্নোত্তর দেখে নেব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রি রিকুইসাইট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রি রিকুইসাইট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় ব্যাপারটা রয়েছে বা প্রাক প্রয়োজনীয় প্রি রিকুইসাইট, সেটা কি? 4টি অপশন দেখো। চিলড্রেন্স মোটিভেশন টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, লিস্ট অফ এইমস অ্যান্ড অবজেক্টিভস of the language to be learned, অপশন 3 providing a good textbook to children to learn the language, নাকি অপশন 4 using structural situation approach while teaching। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 1, চিলড্রেন্স মোটিভেশন টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, এ টিচার আস্ক স্টুডেন্টস অফ ক্লাস 3 স্টুডেন্টদের একজন টিচার জিজ্ঞাসা করলো টু ডিসক্রাইব দেয়ার বেস্ট ফ্রেন্ড, তাদের বেস্ট ফ্রেন্ডদের বর্ণনা দেওয়ার জন্য। সি রাইটস দ্য স্টুডেন্টস রেসপন্সেস অন দ্য ব্ল্যাকবোর্ড, এবং স্টুডেন্টদের যে সমস্ত প্রতিক্রিয়া বা যে সমস্ত ব্যাপারগুলো বললো তাদের বন্ধুদের সম্পর্কে, সেগুলো ব্ল্যাকবোর্ডে লিখলেন সেই শিক্ষিকা। অ্যাট লাস্ট, সর্বশেষে, সি স্টেটস দ্যাট অল দিস ডিসক্রাইবিং ওয়ার্ডস অন দ্য ব্ল্যাকবোর্ড আর অ্যাডজেক্টিভস, এবং তিনি বললেন স্টুডেন্টদের যে এই যে ব্ল্যাকবোর্ডে যে সমস্ত শব্দগুলো লেখা রয়েছে সেগুলো সব কি অ্যাডজেক্টিভস। তো দিস ইজ, এটা কি ধরনের মেথড? 4টি মেথড রয়েছে দেখো। ইমার্সন মেথড, ইনসিডেন্টাল মেথড, ইন্ডাকটিভ মেথড, নাকি ডিডাকটিভ মেথড। সঠিক উত্তর হবে অপশন 3, ইন্ডাকটিভ মেথড বলা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন দেখো, দ্য রাইস অ্যান্ড ফল অফ টোন ইজ, অর্থাৎ এই যে বলার ধরনের কখনো উঁচু কখনো নিচু, এই টোনের উঁচু নিচুটাকে কি বলা হয় থাকে? 4টি অপশন দেখো। ইন্টোনেশন, প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস, নাকি স্ট্রেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, ইন্টোনেশন। ইন্টোনেশন মানে হচ্ছে স্বরভঙ্গি, কখনো জোরে বলতে হবে কখনো আস্তে বলতে হবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট স্টোরি টেলিং। স্টোরি টেলিং এর ক্ষেত্রে নিচের কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ? 4টি অপশন। ইট ব্রডেন্স দেয়ার নলেজ অ্যাবাউট ভেরিয়াস অথর্স, অপশন 2 ইট এনহ্যান্সেস গ্রেডেড প্যাটার্ন অ্যান্ড স্ট্রাকচার, অপশন 3 ইট প্রমোটস হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, অপশন 4 ইট ইজ অ্যান এফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি। সঠিক উত্তর কি হবে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, ইট ইজ অ্যান এফেক্টিভ ওয়ে অফ লার্নিং ভোকাবুলারি। ভোকাবুলারি শেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বা কার্যকরী উপায়। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবি টেট 2023 পরীক্ষাকে লক্ষ্য করে ফুল স্টাডি মেটেরিয়াল দেয়া হচ্ছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। সমস্ত ক্লাস এবং সমস্ত পিডিএফ তোমরা কম্প্যাক্ট এবং অর্গানাইজড ফরম্যাটে পেয়ে যাবে। বেস্ট টেট প্যাকেজ শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট নিয়ে নিয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, বা 9647553612 নাম্বারে যোগাযোগ করো। খুবই স্বল্প মূল্যে আমাদের ফুল স্টাডি মেটেরিয়ালটা তোমরা নিয়ে নাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ডিকটেশন ডাজ নট হেল্প লার্নার্স। ডিকটেশন মানে কি? টিচার বলবেন আর ছাত্রটা শুনবে। ডিকটেশন ডাজ নট হেল্প লার্নার্স টু, অর্থাৎ ডিকটেশনটা
ছাত্রদের কোনটিতে সাহায্য করবে না? চারটি অপশন দেখো। অপশন 1 ইনক্রিজ দেয়ার কনসেন্ট্রেশন, অপশন 2 ইমপ্রুভ দেয়ার রিডিং স্কিল, অপশন 3 ইমপ্রুভ দেয়ার স্পেলিং, অপশন 4 এনহ্যান্স দেয়ার লিসনিং কম্প্রিহেনশন। তো শিক্ষক যখন বলবে, ছাত্র যখন শুনবে, তখন সেখানে কি রিডিং স্কিলের কোনো রকম প্রয়োজন আসছে না। তো সঠিক উত্তর হবে অপশন 3 ইমপ্রুভ দেয়ার রিডিং স্কিল, অর্থাৎ রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করার কোনো রকম সাহায্য করবে না ডিকটেশন। নেক্সট 6 নম্বর প্রশ্ন। অ্যান ইংলিশ টিচার আফটার কমপ্লিটিং এ চ্যাপ্টার ফ্রম দ্য টেক্সট বুক আস্কস কোশ্চেন্স বেসড অন টেক্সট 2। অর্থাৎ একজন ইংরেজি শিক্ষক কোনো একটা অধ্যায় পড়ানোর পর বা শেষ করার পরে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে ওই টেক্সটের উপর থেকে। তো এটা কি জন্য করে থাকেন? চারটি অপশন দেখো। মেনটেন ক্লাস ডিসিপ্লিন, অপশন 2 কিপ স্টুডেন্টস বিজি অ্যাজ দ্য চ্যাপ্টার ইজ কমপ্লিট, অপশন 3 অ্যাট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, নাকি অপশন 4 নো দেয়ার কম্প্রিহেনশন। সঠিক উত্তর হবে অপশন 4 নো দেয়ার কম্প্রিহেনশন। তারা যে কতটা বুঝতে পেরেছে সেটা জানার জন্যই টিচার কিছু কোশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করে থাকেন। 7 নম্বর প্রশ্ন দেখো। শ্রেয়া এ টিচার অফ ক্লাস 4, শ্রেয়া একজন ক্লাস 4 এর টিচার, asked learners to complete the dialogue in the given boxes and then to role play the same using their dialogues. She is developing, অর্থাৎ ক্লাস 4 এর একজন টিচার শ্রেয়া তার শিক্ষার্থীদের কি করলো, টু কমপ্লিট দ্য ডায়লগ ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ গিভেন একটা বক্সের মধ্যে কিছু ডায়লগ দেওয়া রয়েছে, সেই ডায়লগটাকে কিছু রোল প্লের মাধ্যমে অর্থাৎ নাটকের মাধ্যমে সেই ডায়লগগুলোকে বলতে হবে। তো এর মাধ্যমে কি বিকাশের চেষ্টা করা হচ্ছে? চারটি অপশন দেখো। স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল, অপশন 2 অল লিসনিং রাইটিং রিডিং অ্যান্ড স্পিকিং স্কিলস, অপশন 3 লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল, অপশন 4 রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস। সঠিক উত্তর হবে অপশন 2 অল লিসনিং রাইটিং রিডিং অ্যান্ড স্পিকিং স্কিলস। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নট বি ইউজড ইন ফরমেটিভ অ্যাসেসমেন্ট? ফরমেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বা গঠনমূলক মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোনটাকে ব্যবহার করা যাবে না? চারটি অপশন। ডিবেট, অপশন 2 অলিম্পাইড, অপশন 3 রিটেলিং স্টোরিজ, অপশন 4 রোল প্লে। তো কোনটাকে ব্যবহার করা যাবে না? সঠিক উত্তর হবে অপশন 2 অলিম্পিয়াড। অলিম্পিয়াড মানে কি? প্রতিযোগিতা। প্রতিযোগিতা ব্যবহার করা যাবে না। 9 নম্বর প্রশ্ন। টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিএলএম শুড বি ইউজড বাই টিচার অ্যাজ ইট। টিএলএম কে বা টিচিং লার্নিং মেটেরিয়ালকে একজন শিক্ষকের ব্যবহার করা উচিত যাতে করে সেটি কি হয়ে থাকে? চারটি অপশন। ইজ নট ভেরি এক্সপেন্সিভ, যাতে না সেটা খুব বেশি মূল্যবান হয়ে যায়। অপশন 4 অপশন 2 মোটিভেটস লার্নার্স টু ফার্দার প্রিপেয়ার সাচ মেটেরিয়াল অ্যাট হোম, স্টুডেন্টদের মোটিভেট করা যাতে ওই ধরনের মেটেরিয়াল তারা বাড়িতেও বানায়। অপশন 3 সাপ্লিমেন্টস টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসটাকে আরো বেশি করে সাহায্য করা। অপশন 4 প্রিপেয়ার স্টুডেন্টস মেন্টালি টু সিট ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে ঠিকঠাকভাবে বসার জন্য তৈরি করা। তো সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন 3 সাপ্লিমেন্টস টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসটাকে আরো ভালো করা। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। হোয়াইল লার্নিং ইংলিশ অ্যাজ এ গুড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হোয়াইল লার্নিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যখন ইংরেজিটাকে দ্বিতীয় ভাষা হিসেবে শেখা হচ্ছে তখন নিজের কোনটা করা উচিত বা করা উচিত নয়? চারটি অপশন দেখো। দ্য মাদার টাং শুড নট বি ইউজড বাই দ্য লার্নার্স, মাতৃভাষাটাকে শিক্ষার্থীদের ব্যবহার করা উচিত নয়। অপশন 2 দেয়ার ইজ নো রোল অফ মাদার টাং ইন লার্নিং L2, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে মাদার ট্যাং এর কোনো রকম ভূমিকা নেই। অপশন 3 দ্য ইউজ অফ মাদার টাং উইল ফেলিসিয়েট লার্নিং, নাকি অপশন 4 দ্য ইউজ অফ মাদার টাং উইল ক্রিয়েট ইন্টারফিয়ারেন্স।
তো সঠিক উত্তর হবে অপশন 3, দ্য ইউজ অফ মাদার টাং উইল ফেসিলিয়েট লার্নিং, অর্থাৎ মাদার টাংটা ব্যবহার করলে বরং শেখাটা আরো বেশি তাড়াতাড়ি হবে। ফেসিলিয়েট মানে হচ্ছে আরো বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ অফ ক্লাস শুড বি কন্ডাক্টেড, ভাষার ক্লাসের যে মূল্যায়ন প্রসেসটা সেটা কিভাবে করা উচিত? চারটি অপশন দেখো, ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস, অপশন 2 ফর অ্যাসেসিং দ্য টেক্সচুয়াল এক্সারসাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার, অপশন 3 টু নো দ্য লেভেল অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অপশন 4 টু নো দ্য এফিসিয়েন্সি অফ টিচার্স ইন টিচিং। সঠিক উত্তর হবে অপশন 1, ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস। 12 নম্বর প্রশ্ন দেখো, অ্যাজ পার দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005, মাল্টিলিঙ্গুয়ালিজম ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ শুড বি সিন অ্যাজ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী বহু ভাষা, ঠিক আছে, মাল্টিলিঙ্গুয়ালিজম ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখার ক্ষেত্রে সেটাকে কিভাবে দেখা উচিত? চারটি অপশন, চ্যালেঞ্জ ফর স্টুডেন্টস টু লার্ন মেনি ল্যাঙ্গুয়েজেস, চ্যালেঞ্জ ফর টিচার্স টু ম্যানেজ সাচ ক্লাসেস, অপশন 3 হিন্ডারেন্স ইন টিচিং লার্নিং ইংলিশ, নাকি অপশন 4 রিসোর্স ইন টিচিং লার্নিং ইংলিশ। সঠিক উত্তর হবে অপশন 4, রিসোর্স ইন টিচিং লার্নিং ইংলিশ। 13 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ, ভাষা শেখা, ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর্থাৎ ভাষা আত্তীকরণ, এই দুটোর মধ্যে প্রধান পার্থক্য নিচের কোনটি? দেখো, ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ, অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ, টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ। তো নিচের কোনটাই পার্থক্য করে দেয় ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন 4, টেক্সট বুক অফ ল্যাঙ্গুয়েজ। কেন? দেখো, ভাষা শিখতে গেলে টেক্সট বুকের প্রয়োজন হয়, কিন্তু ভাষা আত্তীকরণের ক্ষেত্রে, ভাষা আত্তীকরণ কখন হয়? ছোটবেলায় দেখো কোনো একটা বাচ্চা ছেলেকে কিছু শেখাতে হয় না, সে পারিপার্শ্বিক থেকে শুনতে শুনতে অটোমেটিক্যালি শিখে যায়, তো সেখানে কোনো টেক্সট বুকের প্রয়োজন হয় না। তো টেক্সট বুকই ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্য করে দিচ্ছে। 14 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক অফ গুড টেক্সট বুক ইন ইংলিশ, ইংরেজির ক্ষেত্রে সব থেকে ভালো এবং প্রয়োজনীয় বৈশিষ্ট্য একটা ইংরেজি টেক্সট বুকের ক্ষেত্রে নিচের কোনটা? চারটি অপশন থাকো, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টেক্সচুয়াল এক্সারসাইজ শুড বি গিভেন টু প্র্যাকটিস অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন, অপশন 2 এভরি লেসন শুড হ্যাভ এ প্রপার introduction at the beginning and a conclusion at the end, option 3 it should be based on the guiding principles of curriculum and syllabus, option 4 no difficult words should be given in the textbook at primary level। তো একটা ভালো ইংরেজি বইয়ের কোন কোন প্রয়োজনীয় বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? সঠিক উত্তর হবে অপশন 2, এভরি লেসন শুড হ্যাভ প্রপার ইন্ট্রোডাকশন অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড কনক্লুশন অ্যাট দ্য এন্ড। 15 নম্বর প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইজ পসিবল হোয়াইল টিচিং ইংলিশ বাই টিচার ইউজিং অথেন্টিক টাস্ক থ্রো, অর্থাৎ যখন একজন ইংরাজি টিচার অথেন্টিক টাস্ক হিসাবে একটা ইংরেজি ক্লাস করাচ্ছেন, সেখানে সব থেকে বেশি সংখ্যক অংশগ্রহণ স্টুডেন্টদের মধ্য থেকে তখনই পসিবল যখন নিচের কোন মেথড বা অ্যাপ্রোচটা ব্যবহার করবে? চারটি অপশন, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, গ্রামার ট্রান্সলেশন মেথড, নাকি ডাইরেক্ট মেথড। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন 2, কমিউনিকেটিভ মেথড। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন ন্যাচারাল ওয়ে, হোম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ঘরের যে ভাষা, ঘরের ভাষা সেটা প্রাকৃতিকভাবেই কি হয়ে থাকে? চারটি অপশন, টট শেখানো হয়ে থাকে, প্রমোটেড,
অপশান 3 অ্যাকোয়ার্ড আত্মীকরণ নাকি অপশান 4 লার্ন। সঠিক উত্তর হবে অপশান 3 অ্যাকোয়ার্ড। অটোমেটিক্যালি সেটা নিজেদের মধ্যে চলে আসে, ঘরের ল্যাঙ্গুয়েজটা। 17 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু হোয়াইল টিচিং দ্য লার্নার্স ইন দেয়ার মাদার টাং অ্যাট প্রাইমারি লেভেল। প্রাথমিক স্তরে যখন শেখানো হয়ে থাকে তখন মাতৃভাষা সম্পর্কে নিজের কোন বক্তব্যটা সত্য নয়? 4টি অপশন। ইট ইজ হেল্পফুল ইন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। অপশন 2 ইট হেল্পস চিলড্রেন ইন লার্নিং ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট। অপশন 3 ইট ডেভেলপস সেলফ কনফিডেন্স ইন দ্য চাইল্ড। অপশন 4 ইট মেক্স লার্নিং ইজি। সঠিক উত্তর হবে অপশন 1, ইট ইজ হেল্পফুল ইন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ চাইল্ড। চাইল্ডের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ক্ষেত্রে মাতৃভাষা হচ্ছে খুবই ভালো, এটা কিন্তু অতটাও এই কথাটা কিন্তু সত্য নয়, ঠিক আছে। মাতৃভাষার বাদবাকি যে অপশন 3টে রয়েছে সেগুলো সত্য। 18 নম্বর প্রশ্ন দেখো, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং লেস এমফাসিস অন। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা নিচের কোনটির উপর বেশি গুরুত্ব দেয়? 4টি অপশন। রাইটিং, গ্রামাটিক্যাল কম্পিটেন্সি, ল্যাঙ্গুয়েজ ইউজ নাকি ফর্ম। সঠিক উত্তর হবে দেখে নাও অপশন 3 ল্যাঙ্গুয়েজ ইউজ। কিভাবে ভাষাটা ব্যবহার করা হচ্ছে সেটার উপর বেশি গুরুত্ব দেয় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। 19 নম্বর প্রশ্ন দেখো, রিয়া এ টিচার অফ ক্লাস 2 ইজ প্রেজেন্টিং ল্যাঙ্গুয়েজ items in her instruction and learners are doing exactly as she is telling them to do. What is she practicing? ক্লাস 2 টিচার রিয়া, ঠিক আছে, প্রেজেন্টিং ল্যাঙ্গুয়েজ আইটেম, ভাষার কিছু আইটেম তিনি প্রেজেন্ট করছেন ইনার ইনস্ট্রাকশন, তার নির্দেশের মাধ্যমে, অ্যান্ড লার্নার্স এবং শিক্ষার্থীরা আর ডুইং এক্স্যাক্টলি অ্যাজ সি ইজ টেলিং দেম, এবং শিক্ষার্থীরা তেমনটাই করছে যেমনটা তিনি বলছেন। তিনি কিসের প্র্যাকটিস করাচ্ছেন এইটার মাধ্যমে? 4টি অপশন। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড, টোটাল ফিজিক্যাল রেসপন্স, ডাইরেক্ট মেথড নাকি অডিও লিঙ্গুয়াল মেথড। সঠিক উত্তর হবে অপশন 2 টোটাল ফিজিক্যাল রেসপন্স। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো, হোয়াইল টিচিং ল্যাঙ্গুয়েজ টু লার্নার্স এ টিচার শুড টিচ। যখন শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে তখন শিক্ষকের কি করা উচিত? 4টি অপশন। ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, ইন্টিগ্রেটেড ম্যানারে শেখানো উচিত। অপশন 2 বাই গিভিং ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনের মাধ্যমে শেখানো উচিত। অপশন 3 থ্রু ইমিটেশন, ইমিটেশনের মাধ্যমে শেখানো উচিত, নাকি অপশন 4 ইন আইসোলেশন। সঠিক উত্তর হবে অপশন 1 ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার। ইন্টিগ্রেটেড ম্যানারে অর্থাৎ এমনভাবে পড়াতে হবে যেখানে রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং চারটেরই একসাথে শেখা হয়। এইরকম ইন্টিগ্রেটেড ম্যানারে বা সমন্বিত উপায়ে শেখাতে হবে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর আজকের ইংরাজির প্যাডাগজির উপর থেকে আপকামিং প্রাইমারি টেট পরীক্ষাকে লক্ষ্য করে। তো 20র মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার। ফুল স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে WBI টেট 2023 পরীক্ষাকে লক্ষ্য করে। সমস্ত ভিডিও ক্লাস একদম ডেসক্রিপটিভ প্যাটার্নে, এমসিকিউর মাধ্যমে, পিডিএফ এবং কম্প্যাক্ট এবং অর্গানাইজড ফরম্যাটে। বেস্ট টেট প্যাকেজ, শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য খুবই ইম্পর্টেন্ট। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট এটা নিয়ে নিয়েছে, যারা এখনো নাওনি তারা যোগাযোগ করো 9647553612 নাম্বারে। আমাদের এই ফুল স্টাডি মেটেরিয়ালটা নিয়ে নাও পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য। তো ক্লাসটা কেমন হয়েছে লাইক করো, কমেন্ট করো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও। আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।